হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে গরুর ফার্মে। ওনারা মূলত গরু বেচাকেনা করে থাকে এবং ফার্মেও লালন পালন করে থাকে। তো ভিউয়ার্স, এই ফার্মে কী ধরনের গাভীগুলো ওনারা লালন পালন করে থাকে এবং কীরকম দামে বিক্রি করে থাকে, কী কী জাতের গাভীগুলো ওনারা বিক্রি করে থাকে, ওনাদের ফার্মের নামটি হলো স্বপ্না ডেইরি ফার্ম। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা বলি স্বপ্না ডেইরি ফার্মের যে কর্ণধার রয়েছে তার সাথে এবং জানি ওনার কাছে কী কী গাভীগুলো রয়েছে এবং এর দামগুলো কীরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হান্নান বিশ্বাস। হান্নান বিশ্বাস না? আচ্ছা, আপনার তো মূলত আপনি গাভী বা বকনা বেচাকেনা করে থাকেন। তো আপনার ফার্মে এখন যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আমাদেরকে একটু দেখাবেন এবং যে গাভীর দামগুলো কীরকম সেগুলো একটু সম্পর্কে আমাদেরকে জানাবেন। তো প্রথম যে আমরা গাভীটি দেখতে পাচ্ছি এটা কি জাতি? এটা সেকেন্ড বাচ্চা দেবে, এটা দুধ হচ্ছে 17 লিটার। সেকেন্ড বাচ্চা দেবে না? সেকেন্ড বাচ্চা দেবে, দুইবারে 17 লিটার দুধ হয়েছে। দুইবারে 17? ভালো করে দেখান, দুইবারে 17 লিটার দুধ হয়েছে। দুইবারে 17 লিটার দুধ হচ্ছে। এখন কি বর্তমানে গাভীন? এটা বর্তমানে এখন গাভীন। বর্তমানে গাভীন না? তো আপনার বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত বয়স না? জি 6 দাঁত। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দেবে। দর্শক, এটা দ্বিতীয় বাচ্চা দিবে, 6 দাঁত বয়স, আপনারা শুনতে পাচ্ছেন। তো পাশে যে আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি গাভী? ওটা ষাঁড়, ওটা ষাঁড়। ও ষাঁড় গরু না? ও আমি খেয়াল করি না দর্শক, সরি, ওটা ষাঁড় গরু। তো এর সাথে যে গাভীটা রয়েছে গাভীটা দেখান আমাদেরকে। এটা হচ্ছে গাভী, এটা দুই দাঁত। এটা দেখেন খুব বিগ সাইজের, দেখেন একটু খেয়াল করে। এটা হচ্ছে প্রথম বাচ্চা দেবে। প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দেবে এটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাভীটি প্রথম বাচ্চা দেবে। অনেক বিগ সাইজের একটি গাভী, মুন্ডি গাভীর মতো মনে হচ্ছে প্রায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না দর্শক, হলস্টিয়ান ফ্রিজিয়ান। দর্শক, এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, অনেক বিগ সাইজের একটি গাভী এটি। দর্শক, আমি অনেক প্রতিবেদন তৈরি করছি কিন্তু এই টাইপের এত বড় গাভী আমি খুব কমই দেখতে পেয়েছি। অনেক খামার আমি ঘুরছি, অনেক হাট ঘুরছি দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় সাইজের। তো আমি দেখতে পাচ্ছি। তো এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে না? তো এটা বর্তমানে গাভীন? বর্তমানে গাভীন। কয় মাসের গাভীন এটা? 8 মাসের গাভীন। 8 মাসের গাভীন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 8 মাসের গাভীন। তো এটা তো যেহেতু আপনি তো কিনে আনছেন না? জি, আমি গ্রাম থেকে কালেকশন করলাম। তো আপনি কি কিনে আনছেন, তো তখন কি জানতে পেরেছিলেন যে এটার মার দুধ হতো কিরকম? এর মার দুধের কথা আমরা তো অনেক বলেছি, আমরা তো ওইভাবে বলতে পারবো না। আমরা মোটামুটি 22-23 লিটার 22-23 প্রথম? তাহলে এটার হওয়ার সম্ভাবনা কিরকম? দেখেন প্রথম বাচ্চা দিবে হিসাবে দেখেন, এই যে কিছুই বলে না। এই যে দেখেন এত বড় একটা গরু, দেখেন প্রথম বাচ্চা দিবে কিছুই বলে না। হ্যাঁ একটু খেয়াল করেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম চাওয়া আমাদের 3,20,000। 3,20,000 টাকা। দর্শক, এটার দাম চাচ্ছে 3,20,000 টাকা। তো প্রথমটার দাম চাচ্ছিলেন কত? এটা হচ্ছে 1,70,000 দিতে পারবো। 1,70,000 টাকা দিতে পারবেন। আপনার 17 লিটার দুধ হয়? 17 লিটার দুধ হয়। এবার একটু বেশি হবে, এবার একটু বেশি হবে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, এবার একটু বেশি হবে, 17 লিটার দুধ হচ্ছে। তো এটা 17 লিটার দুধ হবে। তো পাশে যে গাভীটা রয়েছে, এই যে গাভীটা, এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান বলে। হলস্টাইন ফ্রিজিয়ান না দর্শক? আপনার দুটো দাঁত হইছে, ভাঙিছে কেবল দাঁত ভাঙছে? 9 মাসের প্রেগন্যান্ট। 9 মাসের প্রেগনেন্ট না? জি 9 মাস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 9 মাসের প্রেগনেন্ট গাভীটি। তো প্রথম বাচ্চা দেবে তো না? প্রথম বাচ্চা দেবে। তো এটা কি জাতের গাভী যেন বললেন? এটা হচ্ছে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। তো এটার দুধ হওয়ার সম্ভাবনা আছে কিরকম? এটা দুধ হবে প্রথমেই 17, আশা করতেছি 17 হবে। এটা দেখেন দর্শকদের দেখান, একটু ভালো করে ক্যামেরা ধরেন, দেখেন কিছু বলে না কিন্তু দেখেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000 টাকা। দর্শক, এটার দাম চাচ্ছে 1,85,000 টাকা। তো আমি যেটা আপনার কাছে একটা চাওয়া, আপনি যেরকম দামে বিক্রি করতে পারবেন সেই রকম দামটা চাবেন, যেন দর্শকরা দেখে। সব ধরনের গরু আছে, আমি দেখাচ্ছি আপনার দর্শককে দেখান। আমার কাছে 1,35,000 টাকার গরু আছে, একটু দেখান দর্শককে। এই যে যেমন এই গরুটার বডি এখন মনে করেন যে ওয়েটটা 8 মনের ঊর্ধ্বে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা দেখেন 8 মনের ঊর্ধ্বে, কেবল 2টা দাঁত হয়েছে।
আমি চাইলে তো আর দিবে না, গরুতে নেবে টাকা। সেটা ঠিক আছে। তো পাশে যে আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি না দর্শক, আপনার জার্সি একটি গরু দেখতে পাচ্ছেন, জার্সি জাতের। তো এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত না? 6 দাঁত এটা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 6 দাঁত বয়স গাভীটির। তো দ্বিতীয় বিয়ান দিবে নাকি তৃতীয়? দ্বিতীয় বিয়ান দিবে না? এটার দুধ হয় কতটুকু? এটার দুধ গতবার 19 লিটার পর্যন্ত হয়েছে। গতবার 19 লিটার হয়েছে। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে দর্শককে ক্যামেরা দেখান, অনেক গরু তো হাত দিতে দেয় না, আমার এই গরুগুলো হাত দিতে দেয় না, কিন্তু দেখান দর্শককে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার দাম চাচ্ছেন কত? এর দাম 1,85,000। এটারও 1,85,000 টাকা। 19 লিটার দুধ। 19 লিটার দুধ। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে 19 লিটার দুধ হবে, দাম চাচ্ছে 1,85,000 টাকা। তো পাশে আরেকটি গাভী রয়েছে, এটা হচ্ছে দুইবারে 19 লিটার 20 লিটার করে দুধ হচ্ছে, ষাঁড় বাচ্চা। এটা সেকেন্ড বাচ্চা দিছে। সাথে এটা ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। সেকেন্ড বাচ্চা দিছে। কয় দাঁত এখন বর্তমানে? এটা ওই দাঁত ছাড়িয়ে গেছে। এটা 1,75,000 দিতে পারবো। 19 লিটার দুধ মাপি টাকা দিবে। 19 লিটার হলে নেবে, না হলে নেবে না। 19 লিটার হলে নেবে, তাহলে নেবে না। দর্শক আপনাদেরকে বলতেছে যে আপনারা 19 লিটার দুধ মেপে তারপরে আপনারা ওনার কাছ থেকে টাকা দিয়ে গাভীটি নিতে পারবেন। তো উনি আপনাদেরকে সেভাবে বলতেছে। তো পাশে যে আরেকটি গাভী দেখতে পাচ্ছি, এটা দাঁত এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই, প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট। হ্যাঁ, মোটামুটি আর 15 থেকে 20 দিন পরে এটা বাচ্চা দেবে। 15 থেকে 20 দিন পরে বাচ্চা দেবে। এটা প্রেগনেন্ট। এটার দাম 1,35,000 টাকা দিতে পারবে। এটা দুধ হওয়ার সম্ভাবনা আছে কিরকম? এটা দুধ প্রথম হিসেবে 15-16 লিটার দুধ হবে। 15-16 লিটার দুধ হবে। দর্শক এটা প্রথম অবস্থায় 15-16 লিটার দুধ হবে বলতেছে। তো অনেকেই তো অনেকভাবে গাভী চেক করে নেয়। তো আপনি কিভাবে চেক করে দিতে চান কাস্টমাররা? যেভাবে চেক করিলে সেভাবে দেবো। আমার এখানে এটা হাট না, এটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, এখানে ডকুমেন্ট সহ গরু দেওয়া হবে। আমার কথা কাজে মিল হবে লিবে, কথা কাজে মিল হবে না লিবে না। যেমন এটাকে বললাম যে 19 লিটার 20 লিটার দুধ হবে, এখন একজন দোয়ানোর পত্র লিবে, সেটা না দোয়াই তো লিবে না। এখন মূলত বিভিন্ন রকম কথাবার্তা বলবে যে আপনি এটা কতটুকু। উনি সরাসরি এখানে বাস্তবে সচক্ষে দেখে যদি ওনার ভালো লাগে উনি নিতে পারবে। মানে ভালো লাগলে তারপরে নেবে? ভালো লাগলে নিতে পারবে। সর্বক্ষণ এখানে গরু থাকবে। সর্বক্ষণ? এখানে আপনার এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে থাকা খাওয়ার, আমার নিজস্ব বাড়ি আছে পাশেই ঈশ্বরদী শহর। উনি বাসায় থাকলে থাকবে, যদি মনে করেন যে হোটেলে থাকবো সেখানেও থাকতে পারবে। দর্শক আপনারা শুনছেন, ওনার বাসায় থেকেও আপনারা গাভী চেক করতে পারবেন, আপনার হোটেলে থাকতে চাইলে হোটেলেও থাকতে পারবেন। তো আপনি ডকুমেন্টের কথাটা যা বলেন, কীরকম ডকুমেন্ট দিয়ে থাকেন আপনি? ডকুমেন্ট এখানে আমাদের তো ফার্মের প্যাড আছে। হ্যাঁ, ফার্মের মনে করেন যে আমরা তো ট্রেড লাইসেন্স করে আমাদের ফার্মের তো আমরা সরকারি লোন আছে আমাদের। হ্যাঁ, আমরা তো এটা তো করছি, আমাদের থেকে কি ডকুমেন্ট করে নেবে উনি এখান থেকে দেখে, তারপরে উনি মনে করেন যে সম্পূর্ণ দেখি শুনি, একদিন কাজ 2 দিন, 2 দিন কাজ 3 দিন থাকি। আমি যদি 20 বলি, ওনার 18 হলে তো সমস্যা নাই। এখন এখান থেকে যে আসে যদি দুধ হয় 15 লিটার, তাহলে তো 5 লিটার হারা গেলে ওই লোক তো খামারের জন্য ভালো হবে না। তখন উনি ওনার মাধ্যম দিয়ে মনে করেন যে আরো 5টা লোক আসা বন্ধ হয়ে যাবে। সেটাই উনি আসবে স্বচ্ছকে দেখে শুনে, যদি ওনার ভালো লাগে উনি নিতে পারবে। দর্শক আপনারা শুনছেন যে স্বপ্না ডেইরি ফার্মের যে কর্ণদাস, সে বলতেছে এটা স্বপ্না ডেইরি ফার্ম। উনি মূলত গাভীও বিক্রি করে থাকে, উন্নত জাতের বকনা বিক্রি করে থাকে। তো ওনার বকনাগুলো আপনাদেরকে দেখাবো। বকনাগুলো দেখলে অবশ্যই আপনাদেরকে আফসোস হবে যে উনি কী ধরনের বকনাগুলো বিক্রি করে থাকে, কারণ উনির বকনাগুলো অনেক সুন্দর সুন্দর বকনা হয়ে থাকে। কারণ এর আগেও আমি একটি প্রতিবেদন ওনার বকনার প্রতিবেদন করে দিয়েছি আপনাদেরকে, হাটের থেকে, অরণখোলা হাটের থেকে। সে বকনাগুলোতে আপনারা দেখতে পারছেন যে উনি এই টাইপের বকনাগুলো বিক্রি করে থাকে। তো নতুন যে খামারিগুলো রয়েছে তাদের উদ্দেশ্য করে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে ওনারা যেখান থেকে যার কাছ থেকে নিন, গল্প শুনে নেওয়া যাবে না। ওনারা আসবে সচক্ষে সরজমিনে দেখে যদি গাভী কিনে দুধ দোয়ায় দেখে তারপরে নিতে পারবে। যেমন এই গরুটা বললাম, এই গরুটাতে আমি দাম চাইতে পারতাম 1,70,000, 1,80,000 আমি চাইতে পারতাম। তবে এই গরুটা 1,35,000 কথা বললাম। এইটা এর একটা মান, আবার এইটার একটা মান, আবার দেখেন এই গরুটার একটা মান। এইসব গরু প্রথম স্টেপে 18-15-র উপর থাকবে দুধ প্রথম স্টেপে। এইগুলো দুধে কোনো সময় ডিস্টার্ব হবে না। এখন আপনাকে বলছেন এই যে একটা গরু দেখানো, এইটা দেখেন, এই চোঁচাটা দেখেন, চোঁচাতেই বলবে যে এটা দুধ হয় কিনা।
দর্শক আপনারা শুনতে পাচ্ছেন। এই যে দেখেন একটা গরু, আমি যতটি গরু দেখালাম, একটা গরু কি পা তুলে দেখেন তো দর্শক একটু দেখেন, একটা গরু কি পা তুলে? না না না, গরু নিয়ে গেল, বালতিতে দুধ দতে লাগলো, লাত্তিতে দুধও ফেলালো, ওর দাঁত ফাটা দিল। হ্যাঁ। তাহলে তো ওইটা ও খাবার উপযোগী না। অনেক কথাই বলবি যে আমার কাছে সে নেই করেন ওই করেন, তো ওইটা সরজমিনে সচক্ষে দেখে যদি ভালো লাগে উনি সামনাসামনি কথা বলে নিতে পারবেন। দর্শক আপনারা শুনছেন যে খামারি উনি কিভাবে আপনাদেরকে বলতেছে, উনি মূলত গাভী লালন পালনও করে থাকে, কিছু সারও লালন পালন করে থাকে, আর পাশাপাশি উনি গাভী প্লাস বকনা কেনা বেচা করে থাকে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরিবহন আপনাদের এখান থেকে পরিবহন ব্যবস্থাটা কীরকম? আমাদের এখানে পাশের ট্রান্সপোর্ট, এমন কোনো জায়গা নাই যে এখান থেকে গাড়ি পাওয়া যায় না, যেখানে যাবো ইনশাল্লাহ গাড়ি কোনো ত্রুটি নেই। এখান থেকে ঢাকার আপনার এখান থেকে সিলেট, চিটাগাং, না এখান থেকে ঢাকার লগে ট্রাক ভাড়া কিরকম? যদি দুইটা বা চারটা বড় গাড়ি নিলে পারে, মনে করেন যে ছোট গাড়িগুলো, বড় গাড়ি 20 ফুট গাড়িতে 14,000 টাকা ভাড়া, ওইটাই আর গাড়ি যাবে 15 টাকা। আপনার ছোটগুলা দুইটা ছোট গ্রাম মনে করেন 8,000, 6,000, 8,000, 6,000, 6,000, 5,000 বিভিন্ন রকম আর কি আছে। যখন ঢাকা থেকে একটা গাড়ি এখানে আসবে, এখান থেকে কুমিল্লার ভাড়া কত? এখান থেকে কুমিল্লার ভাড়া হচ্ছে আপনার বড় গাড়ি নিলে পারে 15,000 টাকা, আর ছোট 20 ফুট গাড়ি, আর ছোট নিলে পারে 12,000 টাকা, ছোট 12,000 ছোট নিলে 12, মানে একটা গেলেও যে টাকা নেবে 10টা গেলেও ওই একই টাকা। আর আপনার এখান থেকে আপনার কুষ্টিয়া বা খুলনার ভাড়া কত? এখান থেকে খুলনার ভাড়া হচ্ছে 4,000 টাকা। খুলনার ভাড়া 4,000 টাকা। দর্শক আপনারা অনেকে আমাকে জানতে চাচ্ছিলেন যে এখান থেকে বা পাবনার থেকে বা ঈশ্বরদীতে থেকে যে ট্রাক ভাড়াগুলো কীরকম হয়, তো সেজন্য আমি একজন খামারের কাছ থেকে জানলাম যে কি ট্রাক ভাড়াগুলো কীরকম হয়। মানে কুষ্টিয়াতে নেবে 4,000 টাকা, কুষ্টিয়াতে 4,000 আর খুলনাতে নেবে 6,000 টাকা। কুষ্টিয়াতে 4,000 আর খুলনা 6,000 টাকা। তো দর্শক আপনাদেরকে জানালাম। তো ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা।